সহকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ কয়েকটি শর্ট টার্ম স্টকে ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু পজিটিভ সিগন্যাল দেয়া আছে, সেই স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে ডিসকাশন করব, যা হয়তো স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করে আপনি হয়তো কিছু প্রফিট টেকিং করতে পারেন। তো সেই ক্ষেত্রে আলোচনার শুরুতে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার আলোচনাটা শুধু ডিসকাশন এবং এটা লার্নিং পারপাসে করা। আমি আলোচনাতে কখনোই কাউকে আমার পরামর্শে বাই বা সেল করে নির্দেশ প্রদান করছি না। জাস্ট আলোচনা করে আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করে আপনি আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আপনি কোন স্টকে এন্ট্রি নেবেন, কোন স্টকে এক্সিট নেবেন, সেটা আপনি মিলে দেখতে পারেন। জাস্ট ডিসকাশন উইথ ইউ। থ্যাংক ইউ এগেইন, ওয়েলকাম টু মাই বিডি স্টক চ্যানেল। তো আজকে যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি, প্রথম স্টকটি হচ্ছে স্কয়ার ফার্মা। তো স্কয়ার ফার্মা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, আপনারা জানেন। তো সেই জন্য স্টকটি নিয়ে একটু কথা বলা। তো এখানে স্কয়ার ফার্মার আজকে ক্লোজ করেছে 213 টাকায় এবং তার হাইটা ছিল 216 টাকা। উইকটা কিন্তু এখানে অনেক বেশি, এখানে উইকটা অনেক বেশি দেয়া আছে এই জায়গায়। ডিস্টার্ব করতেছে, এখানে উইকটা অনেক বেশি, এখানে 212 টাকা 90 পয়সা ওপেনিং করে 216 টাকা কিন্তু হাইয়েস্ট। উইকটা অনেক বেশি হওয়াতে একটু সেলার প্রেশার থাকে, সেল করে কিন্তু পরবর্তীতে আবার এটাকে 213 টাকায় ক্লোজ করেছে। সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে সর্বোচ্চ ভ্যালু টাচ করার পরে এখানে অনেক সেলার অ্যাক্টিভ হয়ে যায়, তারপরে কিন্তু স্টকটাকে নিয়ে আসে। তার মানে এই রেঞ্জে গিয়ে কিন্তু ইতিপূর্বে 4 বার কিন্তু স্টকটা কিন্তু কারেকশনে চলে আসছে। 216 টাকা যাওয়ার পরে কিন্তু স্টকটা নিচে নেমে যাচ্ছে। সেই জন্য সর্বোচ্চ ভ্যালু টাচ করার কারণে উইকটা বেশি হতে, তো সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে এই কয়েকদিন কিন্তু ওই টাচ লেভেলে কিন্তু টাচ করতে পারবে না, একটু কারেকশন হয়ে 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 তারপর হয়তো এখানে মুভমেন্টটা নিতে পারে। সেই জন্য আগামীকালকে যদিও শেষ দিকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে এবং সেলাররা ছিল, তো সেক্ষেত্রে কালকেও পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবং সেটা হয়তো খুব বেশি হবে না। তার রেজিস্ট্যান্সটা হবে 213 টাকা 80 পয়সায় তার প্রথম রেজিস্ট্যান্সটা আসবে। এখানটায় যদি ওভারকাম করতে পারে তাহলে হয়তো তার 216 টাকা আবার টাচ করে হয়তো এটা পজিটিভ ফর্মে হয়তো আবার মুভ করতে পারে। জাস্ট এই লেভেলে যাওয়ার পরে কিন্তু সে মুভ করবে, এরাই কিন্তু পজিটিভে যাওয়া সম্ভব না, এটা টাচ করবে। আর এটাকে ওভারকাম করতে গেলে ভালো ভলিউম প্রয়োজন। আজকেও একটা ভালো ভলিউম ছিল, এরকম ভলিউম যদি সে পায়, যেমন এই দিনে এখানে একটা ভলিউম আছে এই জায়গায়, এইরকম ভলিউম যদি সে টাচ করতে পারে, যদি এরকম ভলিউম, যদি এই টাইপের ভলিউম যদি সে নিয়ে নিতে পারে তাহলে কিন্তু এই 216 টাকার যে রেজিস্ট্যান্স এটা কিন্তু ওভারকাম করা সম্ভব এখান থেকে। তো ভালো ভলিউম পেলে অবশ্যই সম্ভব। তো সেটা হয়তো কালকের মধ্যে হচ্ছে না, হয়তো 2-1 দিন এই জায়গার মধ্যে একটু গোলপাক খাবে এখানে, তারপর হয়তো এখান থেকে মুভ করে এই জায়গায় যাবে। আর এখান থেকে ভালো ভলিউম পেলে কিন্তু একমাত্র এটাকে সম্ভব, সেটা পরবর্তীতে রেজিস্ট্যান্স হবে তার এখানে 217-18 মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। আর এদিক থেকে আরেকটা দিকে আমরা যদি খেয়াল করি, আর সর্বনিম্ন লেভেল থেকে কিন্তু সে কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এই লাইনটা কিন্তু সে আসতে কিন্তু ছোট হয়ে আসতেছে, যার ফলে হচ্ছে পজিটিভ ট্রেন্ডে আছে স্টকটি। আর যার ফলে আগামীকালকে হয়তো তার 213 টাকা হচ্ছে তার জন্য একটা রেজিস্ট্যান্স, এটা যে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সে ফরওয়ার্ডলি যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমরা যদি এটা দেখি, আজকে যদি দেখি আমরা আরএসআইটা দেখি, এবং এমএসআইটা দেখি এখানে, তাহলে একটু ক্লিয়ার হবে এখানে। তো এখানে আরএসআইটা হচ্ছে বর্তমানে শো করতেছে হচ্ছে 55.10, তার মানে একটু ইনক্রিজিং আরএসআইটা। এবং এখানে আমরা যদি এমএসআই এর দিকে তাকাই, যদি আমরা এমএসসিটা হচ্ছে না কেন, একটা পজিটিভ করে
কাজ করতেছেন, নেটের সমস্যা। তো এমএসসি এর দিকে যদি আমরা এদিকে একটু মুভ লুক করি তাহলে দেখবো যে এখানে আস্তে আস্তে কিন্তু ক্রসওভার হওয়ার দিকে একটা সুযোগ আছে, অর্থাৎ হয়তো 1-2 দিনের মাঝে কিন্তু একটা ক্রসওভার একটা চান্স থেকে যাচ্ছে। তো এখানে আচ্ছা এটা ক্লোজ করে দিই। তো এখানে যে মেসেজটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এই যে আজকের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু মূলত এই ক্যান্ডেলটা কিন্তু এগুলা রিভার্সিবল ট্রেন্ড হিসাবেই ধরা হয়। ডিস্টার্ব করতেছে আজকে সব কিছু। এই ক্যান্ডেলটা কিন্তু শো করে হচ্ছে একটা ট্রেন্ডের মুভমেন্টটা বোঝানোর জন্য। তার মানে হয়তো বোঝাচ্ছে ফোরকাস্ট যেটা যে আগামী 2-1 দিনের মাঝে এটা একটা পজিটিভ ট্রেন্ডের দিকে এগিয়ে যাচ্ছে, সামনে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো যারা স্কয়ার ফার্মা নিয়ে আছেন স্টকটা, বা হয়তো পরবর্তীতে সেল করার প্ল্যান করতে পারবেন বা বাই করার, তো সেক্ষেত্রে বলবো যে এখন স্কয়ার ফার্মাটা কিন্তু বাই করার খুব একটা ফর্মে নাই এখানে। বাট এখানে আপনি ইচ্ছে করলে এখানে সামনে হয়তো দেখা যাচ্ছে যে এই যে ভ্যালুতে আসলে একটা হয়তো সেল করলে হয়তো ভালো একটা রেভিনিউ পেতে পারেন। যারা আছেন তারা হোল্ড করে বসে থাকেন। আর বায়ের সিগন্যালটা এখনো আসে নাই। এখন যারা আছেন, যারা যদি প্রফিটে থাকেন তাহলে 216 টাকার মধ্যেই থাকেন, তাহলে আপনারা এখান থেকে প্রফিট নিয়ে নিতে পারেন। এখান থেকে হয়তো আরেকটু কারেকশন আসতে পারে, দেন হয়তো আরেকটা বড় ধরনের ফরওয়ার্ড সামনে রেঞ্জ দেখতে পাবো। তো এই ছিল স্কয়ার ফার্মা নিয়ে। আর নেক্সট স্টকটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে নাভানা সিএনজি। তো নাভানা সিএনজির আজকে ক্লোজ করেছে হচ্ছে 22 টাকা 50 পয়সা, এবং গতকালকেও কিন্তু তার লোটা ছিল, ক্লোজটা ছিল এখানে 22 টাকা 40 পয়সা। তার মানে দুইটার লেভেল কিন্তু অলমোস্ট সেম। তো সেই ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে যদি এরকম ক্যান্ডেলস প্যাটার্ন শো করে তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে আগামী যে ট্রেন্ডটা হবে বা আগামীকালকে যে প্যাটার্নটা শো করবে সেটাও একটু আপ ট্রেন্ড অবস্থায় থাকতে পারে। যদি এখানে কালকে গ্রিন ক্যান্ডেল শো করে, এই জায়গাটা যদি গ্রিন ক্যান্ডেল শো করে, এখানে যেটা গ্রিন ক্যান্ডেল শো করে তারপর আরেকটা গ্রিন ক্যান্ডেল শো করে, যদি গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স থেকে যায়। সেই জন্য নাভানা সিএনজিতে আপনারা প্ল্যান করতে পারেন শর্ট টার্ম একটা ইনভেস্ট করে একটা ভালো একটা প্রফিট হয়তো টার্ন ওভার করতে পারে। এবং এখানে তার রেজিস্ট্যান্সটা আসতে পারে 24 টাকা আশপাশে। 24 টাকা থেকে সে হয়তো একটু হালকা কারেকশন হয়ে হয়তো আবার মুভমেন্ট নিয়ে আসতে পারে। এবং এটার আরএসআইটাও আউট একটু ফরওয়ার্ডিং আছে, এবং অলরেডি কিন্তু আপনার এখানে যে এমএসসিটি কিন্তু শো করতেছে এখানে, জাস্ট সে কিন্তু আপ ট্রেন্ডে শো করতেছে, অর্থাৎ তার যে কারেকশনটা শেষ হয়ে কিন্তু সে ফরওয়ার্ডিং মোডে যাচ্ছে। এই যদি হয় তার বেস, তাহলে এখান থেকে সে ফরওয়ার্ড হওয়ার এইখান থেকে আস্তে আস্তে এখানে ছোট ছোট উইকগুলো দিয়ে সে কিন্তু আস্তে আস্তে এই যে উপরের দিকে উইকে যাবে, উপরের উইকের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো নাভানা সিএনজি নিয়ে যদি কারোর প্ল্যান থেকে থাকে শর্ট টার্ম ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা প্ল্যান করে দেখতে পারেন। হয়তো কিছুদিনের মধ্যে আপনারা হয়তো একটা ভালো প্রফিট পেতে পারেন। জাস্ট অবজার্ভ করে একটু ধৈর্য ওয়েট করলে হয়তো এখান থেকে একটা ছোট একটা প্রফিট নিয়ে 10% 15% একটা প্রফিট নিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা আছে। তো নেক্সট হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে আজকে যে এখানে ক্লোজ করেছে 27 টাকা 40 পয়সা, এবং এই 27 টাকা 40 পয়সা হচ্ছে কিন্তু এট দ্য এন্ড মানে জাস্ট ডাউন ট্রেন্ড শেষে কিন্তু এই ধরনের ক্যান্ডেল শো করলে কিন্তু গ্রিন হলে খুব ভালো হতো। তারপর এখানে বায়ারদের অনেক ভালো একটা মুভমেন্ট আছে, বায়ার কিন্তু এখানে কেনার যথেষ্ট বায়ার এখানে আছে, যার ফলে কিন্তু আগামীকালকে থেকে হয়তো এটা একটু পজিটিভ মুভমেন্টে যাবে এবং তার রেজিস্ট্যান্সটা আসতে পারে এখানে আপ ট্রেন্ডে। যদি এখানে আপনারা কেউ হয়তো বাই করেন তাহলে আপনার 30 টাকার মাঝে কিন্তু একটা প্রাইস গ্যাপ পাবেন এখানে।
প্রাইস গ্যাপ পাওয়ার একটা সম্ভাবনা আছে এখানে। তো সেক্ষেত্রে আপনার শর্ট টাইমের জন্য কিছু বেনিফিট নিতে পারেন, এখান থেকে আবার হয়তো একটু কারেকশন হয়ে তো আবার ফরওয়ার্ডিং হয়ে সামনে এগিয়ে যেতে পারে। তো এই লেভেলে কিন্তু ইতিপূর্বে গ্লোবাল ইন্স্যুরেন্স কিন্তু পিক করেছে, এইসব জায়গায় দেখা যাচ্ছে এখানে এইসব জায়গা থেকে মুভ করে তো সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি এখানে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে হয়তো কিছুদিনের মধ্যে হয়তো একটা মিনিমাম একটা 10 to 15% একটা প্রফিট হয়তো একটা গেইন করতে পারেন। তারপর আবার কারেকশনের পর আবার যদি এখানে বাই করেন এখান থেকে আবার প্রফিট নিতে পারেন। তো ধাপে ধাপে সেল করে কিন্তু একটা স্টক থেকে কয়েকবারই আপনি প্রফিট টেক করতে পারেন। তো গ্লোবাল ইন্স্যুরেন্স সেই ধরনের একটা সিগন্যাল দিচ্ছে এবং এমএসসিরও কিন্তু ক্রস হয়ে আজকে ক্রস হয়ে গেল এবং গ্যাপটা কিন্তু গতগুলো জানছি গ্যাপটা কিন্তু কম, যার ফলে মিন করতেছে যে হয়তো কালকে থেকে শেষ একটু হালকা লাল হয়ে এটা আস্তে আস্তে এমএসসি ক্রস হওয়ার থেকে এদিকে যাবে, আর এটা হচ্ছে আর এটা এদিক দিয়ে হয়ে এদিকে যাবে আর এটা এদিক দিয়ে নেমে যাবে। তো গ্লোবাল ইন্স্যুরেন্স নিচে ছিল আলোচনা এটা। আর শেষ স্টকটা নিয়ে কথা হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। তো লঙ্কা বাংলা ফাইন্যান্সে আরএসআই তো আনচেঞ্জ, আর পাশাপাশি এখানে এমএসসিও কিন্তু বেশ হিস্টোগ্রামে অনেক বড়, হয়তো আজকালকের মধ্যেই সে একটা পজিটিভ মুভমেন্টে হয়তো আগামীকালও পরশুদিনের মধ্যে হয়তো পজিটিভ একটা মুভমেন্টে যাবে এখানে। তো এখানে যে সর্বোচ্চ যে পিকটা দিয়েছিল এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে ডাউন ট্রেন্ড কিন্তু শেষ পর্যায়ে চলে আসে এখানে। এবং এখানে আর যদি কালকে যদি একটু হালকা কারেকশনও যদি হয় তাহলে তার লেভেলটা হয়তো যেতে পারে এই লেভেল পর্যন্ত আসছে, অলরেডি চলে আসছে। তারপর খুব বেশি কারেকশন হওয়ার একটা সম্ভাবনা খুব কমই দেখা যাচ্ছে, যদিও হয় তাহলে অল্প একটু কারেকশন আসতে পারে এখানে, খুব বেশি হবে না হয়তো 15.50 বা যদি নিচে নামে, এখানে তো অলরেডি আছে নিচে নামাই আছে এখান থেকে হোপফুলি যেহেতু বায়ারদের একটা ভালো প্রেশার আছে তো আশা করা যাচ্ছে যে আগামীকাল হয়তো এখান থেকে একটা পজিটিভ একটা গ্রিন ক্যান্ডেল হয়তো আসতে পারে, এখানে দিতে পারে এখানে গ্রিন ক্যান্ডেল এই জায়গায়। তারপর এখান থেকে যদি পরের দিন যদি আর একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স কিন্তু রয়ে যায় এখানে। এবং তার রেজিস্ট্যান্সটা সম্ভব এখানে খুব সম্ভব তার রেজিস্ট্যান্সটা সে হয়তো এখানে একটা হালকা রেজিস্ট্যান্স হয়তো ফিল করতে পারে। আর সর্বশেষ তো তার রেজিস্ট্যান্স এখানে আছে, এখানে এটা হচ্ছে তার বর্তমানের এই যে এই লেভেলটা 18-19-20 টাকার মধ্যে কিন্তু তার রেজিস্ট্যান্সটা এখানে ডেভেলপ করতেছে। তো এখানে হয়তো যাবে এই জায়গায়, এই যে এখানে এই যে এত ডিস্টার্ব করলে কিভাবে করব। তো এখান থেকে এদিকে এইভাবে যাবে, তারপর এখান থেকে একটু হয়ে যাক ব্যাপারটা যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে হয়তো একটু মুভমেন্ট নিয়ে এখানে যাবে, এখান থেকে একটু মুভমেন্ট নিয়ে আবার এদিকে ক্রস ওভার করে ফেলবে, এটাই ছিল মূলত দেখানোর উদ্দেশ্যটা। তো লঙ্কা বাংলা ফাইন্যান্স অনেক বটম ফর্মে আছে। তো এখানে আপনারা সেম কথাই বলবো যে শর্ট টার্মে ইনভেস্ট করার জন্য প্ল্যান হয়তো আপনারা করতে পারেন, আমার সাথে আপনাদের হয়তো মিলিয়ে দেখতে পারেন, আমার কনসার্নটা আপনাদের সাথে মিলিয়ে যে যদি বেটার মনে হয় এখানে ইনভেস্ট করে হয়তো কিছু শর্ট টার্ম প্রফিট করতে পারেন। তো এই ছিল কয়েকটি শর্ট টার্ম ইনভেস্ট করে প্রফিট নেওয়ার ক্ষেত্রে আলোচনা। তো আলোচনা শেষে আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। আর যারা আপনারা লস আছেন বা লস কিভাবে কাভার করবেন ওই ব্যাপারটা নিয়ে চিন্তা প্ল্যান করতে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে গিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে কিভাবে লস রিকভারি করে প্রফিট করা যায়। তো এটা এই ভিডিও দেখে হয়তো আপনি কিছুটা হলেও প্ল্যান করতে পারেন। তো আমি আবারও বলছি যে আপনার সাথে আমার আলোচনা হচ্ছে ডিসকাশন করে, জাস্ট আপনাকে ইনপুট দিয়ে আপনি হয়তো তখন একটু জাস্ট আপনার বুদ্ধিমত্তা বা আপনার এক্সপিরিয়েন্স খাটিয়ে হয়তো আপনি এখান থেকে একটু একটা স্টক নিয়ে হয়তো আলোচনা করা বা আপনি এখান থেকে একটু ব্যবসায়িক হয়তো কিছু উন্নতি করা। আর আমারটা কোনো কমার্শিয়াল চ্যানেল নয়, জাস্ট এটা শুধু একটা প্ল্যানিং পারপাস চ্যানেল। তো থ্যাংক ইউ ফর বিং উইথ মাই চ্যানেল। আবারও ভালো থাকবেন।
দেখা হবে অন্য আগামীতে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম।